ফার্স্ট কোশ্চেন, জনসংখ্যা বৃদ্ধি ও বন্টনের সম্বন্ধে। তো কোনো নির্দিষ্ট এলাকায় এক জনগোষ্ঠীরকে কি বলা হয়? জনসংখ্যা। সেকেন্ড, কোনো দেশের মোট কাম্য জনসংখ্যা অনুপাত কোন সূচকের দ্বারা জানা যায়? মানুষ জমি অনুপাত। জিমারম্যানের মতে আদর্শ মানুষ জমি অনুপাত হলো কাম্য জনসংখ্যা। কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার বন্টনগত তারতম্যের সূচক কি? জনঘনত্ব। প্রায় 25,000 বছর আগে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল 3.3 মিলিয়ন। 10,000 বছর আগে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল 5.3 মিলিয়ন। ওকে, 10,000 বছর আগে পৃথিবীর মোট জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 0.44 জন। সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় প্রকাশিত হিউম্যান পপুলেশন নামক প্রবন্ধটি কার লেখা? ডিভে। পৃথিবীর প্রথম নগরায়ণ শুরু হয় কোথায়? জেরিকোতে। আনুমানিক কত বছর আগে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর উপত্যকায় ইরেক, এরিডু, উর, লাগাস, লারমা প্রভৃতি শহর গড়ে ওঠে? 4,000 বছর আগে। থিস, মেমফিস, হেলিওপলিস, এরিডাস প্রভৃতি শহরগুলি কোন নদীর গড়েছে? নীল। মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের শুরুতে পৃথিবীর জনসংখ্যা কত অনুমান করা হয়? 500 থেকে 600 মিলিয়ন। খ্রিস্টাব্দের শুরু থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা কত বেড়েছে? 2 থেকে 3 গুণ। বর্তমান যুগে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ শিল্প বিপ্লব। 1650 থেকে 1950 অর্থাৎ 300 বছরের লোকসংখ্যা বেড়েছে 5 গুণ। আওয়ার ডেভেলপিং ওয়ার্ল্ড বইটি কার লেখা? ড্যাডলি স্টেম। ইউএনও থেকে প্রকাশিত দ্য ফিউচার গ্রোথ অফ ওয়ার্ল্ড পপুলেশন বইটি কত সালে প্রকাশিত? 1951 সালে। 2011 সালের পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল? 691.7 কোটি। এশিয়া মহাদেশে 1980 থেকে 2011 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 0.1%। 1980 থেকে 2011 পর্যন্ত পৃথিবীর মোট জনসংখ্যা বৃদ্ধির হার 1.9%। মোট জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.9%, আর এশিয়া মহাদেশে 0.1%। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস 2000 নামক প্রতিবেদনে 2011 সাল নাগাদ পৃথিবীর মোট জনসংখ্যা দাঁড়াবে 700 কোটি। সম্পদের সর্বাধিক ও পূর্ণাঙ্গ বিকাশ ঘটা সত্ত্বেও জীবনযাত্রার মান ক্রমশ হ্রাস পেলে তখন তাকে বলে আপেক্ষিক জনকীর্ণতা। জনবিস্ফোরণ সৃষ্টি হয় জনকীর্ণতার ফলে। শিল্পাঞ্চলে উৎপাদিত সামগ্রীর গুরুত্ব হ্রাস পেলে সৃষ্টি হয় শিল্পের জনকীর্ণতা। দেশের গ্রামীণ অঞ্চলে যে জনকীর্ণতা ঘটে তখন তাকে বলা হয় আঞ্চলিক জনকীর্ণতা। আঞ্চলিক জনকীর্ণতার কারণ হলো গ্রামীণ জনসংখ্যা দ্রুত স্বাভাবিক বৃদ্ধি। কোনো দেশের জনকীর্ণতা কতগুলি স্তরে ঘটে? 2টি স্তরে। মানুষ জমি অনুপাতের ভিত্তিতে যা নির্ণয় করা যায় না সেটা হচ্ছে পরিব্রাজনের পরিমাণ। কাম্য জনসংখ্যা সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেন জিমারম্যান। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশে মানুষ জমি অনুপাত বেশি? ভারতে। জনসংখ্যা ঘড়ি অনুসারে ভারতের জনসংখ্যা দ্বিগুণ হবে 35 বছরে। কোনো দেশের মানুষ জমির আদর্শ অনুপাতকে কি বলে? কাম্য জনসংখ্যা। জনসংখ্যা ঘড়ি অনুসারে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 43 বছরে। ওকে, জমির বহন ক্ষমতা বলতে বোঝায় জমির সর্বোচ্চ জনসংখ্যা ধারণ ক্ষমতা। জনসংখ্যা বৃদ্ধি বলতে বোঝায় জন্ম মাইনাস মৃত্যু প্লাস পরিব্রাজন। বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ লোক এশিয়া মহাদেশে? 60.44%। জনবিস্ফোরণ ঘটেছিল শিল্পোন্নত দেশে প্রথম বিশ্বযুদ্ধের পরে। ওকে, জনসংখ্যার গঠন নির্ধারিত হয় জন্মহার ও মৃত্যুর হারের দ্বারা। স্ত্রী ও পুরুষের অনুপাত। জনসংখ্যার পরিমাণ, হার ও প্রকৃতির দ্বারা। উপরের সবগুলির দ্বারা। 39, উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার 2.6%। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? 382 জন। কোনো দেশের জনসংখ্যা সেই দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় বেশি হলে তখন তাকে বলা হয় জনাধিক্য জনসংখ্যা।
নিম্নলিখিত কোন দেশে শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখতে পাওয়া যায়? নরওয়েতে। কোনো দেশের মোট জনসংখ্যার অনুষঙ্গে কার্যকরী জমির অনুপাতকে বলে মানুষ জমির অনুপাত। ভারতের মানুষ জমির অনুপাত কত? 432 জন। কোনো দেশে জনাকীর্ণতা দেখা গেলে সেই দেশে কি সমস্যা হয়? সবগুলি সমস্যা হবে, যেমন কি মাথা পিছু আয় কমে যাবে, কি ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়, বেকারত্ব, অসন্তোষ প্রভৃতি দেখা যায়। জনকীর্ণতার মারাত্মকভাবে দেখা যায় জনকীর্ণতা তৃতীয় বিশ্ব দেশগুলোতে। জনসংখ্যার ক্রমবিবর্তনের কোন পর্বে শূন্য জনসংখ্যা পরিলক্ষিত হয়? চতুর্থ পর্বে। চতুর্থ পর্বে আমরা শূন্য জনসংখ্যা দেখতে পাই। বর্তমানে বেবি বুম শব্দটি কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য? উন্নয়নশীল দেশের ক্ষেত্রে। ফার্স্ট পয়লা খ্রিস্টাব্দ পৃথিবীর মোট জনসংখ্যা ছিল 25 কোটি। সর্বাধিক জনঘনত্বযুক্ত সমভূমিটি হলো নিম্ন গঙ্গা সমভূমি। সর্বাধিক জনঘনত্বযুক্ত সমভূমিটি হলো নিম্ন গঙ্গা। ভারতে 15 বছরের কম বয়স্ক জনসংখ্যার শতকরার পরিমাণ কত? 15 বছরের কম বয়স্ক জনসংখ্যা যেটা, তার শতকরা পরিমাণ 31.10%। ওকে। পৃথিবীর কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি? জাপান। পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি শিশু সংখ্যা রয়েছে? নাইজারে। ভবিষ্যৎ জনসংখ্যার প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় জনসংখ্যা অভিক্ষেপের দ্বারা। মানুষ জমির অনুপাতের সূত্রটি হলো মোট জনসংখ্যা বাই মোট কার্যকরী জমির অনুপাত। ওকে। কৃষিকাজে নিয়োজিত জনতা ও জমির অনুপাতকে বলা হয় কৃষি ঘনত্ব। এদের মধ্যে কোনটি জনসংখ্যা বৃদ্ধির কারণ নয়? এটা একটি গুণগত পরিমাণ। কোনটি জনসংখ্যা বৃদ্ধির কারণ? মাথাপিছু উৎপাদন হার হ্রাস পেলে, বেকারত্ব, দরিদ্রতা বৃদ্ধি পেলে, পুষ্টি এগুলো পেলে। ঠিক আছে। আচ্ছা, 58 এদের মধ্যে কোনটি গ্রাম্য জনসংখ্যার পক্ষে সঠিক বক্তব্য? গ্রাম্য জনসংখ্যা গতিশীল ও পরিবর্তনমূলক ধারণা। এদের মধ্যে কোন আমেরিকান ভূগোলবিদ 1923 সালে ঘোষণা করেন যে মানবীয় ভূগোল হলো মানুষের বাস্তুসংস্থান বিদ্যা? H. ব্যারোস। মানব ভূগোলের গুরুত্ব বেড়েছিল কখন? অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে। মানবীয় ভূগোল কোন প্রকাশনীতির জন্য জনপ্রিয়তা লাভ করে? অরিজিন অফ স্পিসিস বাই ডারউইনের। আধুনিক মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা কে? রাডিয়েল। নিম্নলিখিত কোন প্রাকৃতিক কারণটি জনসংখ্যার বন্টনের প্রধান কারণ? ভূপ্রাকৃতিক। পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ সমভূমিতে বাস করে? 90%। এশিয়ায় সমভূমিতে বাস করে 90%। এশিয়া ও উত্তর পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার পূর্বের অংশে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? জলবায়ু। দক্ষিণ পূর্ব এশিয়াতে অত্যধিক হারে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? উর্বর মৃত্তিকা। ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ জনসংখ্যা হলো 15 বছর বা তার বেশি বয়স্ক? 69.20%। ভারতের 0 থেকে 14 বছর বয়স্ক জনসংখ্যা হলো 37.24 কোটি। ভারতের 0 থেকে 14 বছর বয়স্ক জনসংখ্যা হলো 37 কোটি। ভারতের নির্ভরশীল জনসংখ্যা হলো 48.21 কোটি। ভারতের জনসংখ্যা বৃদ্ধির 27.82% জনসংখ্যা দেখা যায় মেঘালয়তে। নিম্নলিখিত কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার -0.47%? নাগাল্যান্ড। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা 6.08 লাখ? সিকিম।
তাহলে 15 বছরে ও তার বেশি বয়স্ক জনসংখ্যার পরিমাণ হলো 83.40 কোটি। 2011 সালের জনগণনা অনুসারে ইউএসএ লিঙ্গ অনুপাত কত? 1058 জন। ভারতবর্ষে কত বছর অন্তর জনগণনা হয়? 10 বছর অন্তরে। বিশ্বের সর্বাপেক্ষা জনবিরল জনবসতি হচ্ছে অস্ট্রেলিয়া। মধ্য-অক্ষাংশীয় অঞ্চলে দেশগুলির জনঘনত্ব বেশি। 2011 সালের জনগণনা অনুসারে ইউএসএ এর লিঙ্গ অনুপাত 1058 জন। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের গ্রামীণ জনসংখ্যা হলো 83.8 কোটি। ভারতে প্রতি বছর মৃত্যু ঘটে প্রতি 1000 জনসংখ্যার মধ্যে 9 জন। ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি বছরে 1.76। ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার 17.6%। ভারতের কোন রাজ্যে 55.5% জনসংখ্যা বৃদ্ধির হার দেখা যায়? 2011 সালে জনগণনা অনুসারে দাদরা নাগার হাভেলিতে। ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য হলো মহারাষ্ট্র। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার। বিহার তৃতীয়, মহারাষ্ট্র দ্বিতীয়, উত্তরপ্রদেশ ফার্স্ট, চতুর্থ আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গল। পৃথিবীর মোট জনসংখ্যার মধ্যে কতজন মানুষের মধ্যে একজন ভারতীয়? 6 জনের মধ্যে একজন ভারতীয়। ভারতে 1871 সাল থেকে 2011 সাল পর্যন্ত মোট কতবার আদমশুমারি হয়? 15 বছর অন্তর। 15 বছর। 1871 সাল থেকে 2011 সাল পর্যন্ত। একটা ভুল আছে বোধহয়, 15 বার হবে বোধহয়। 2011 সালে ভারতের জনসংখ্যা ছিল 121.1 কোটি। ভারতের মোট জনসংখ্যার কতজন লোক বসতি রয়েছে? 19.96 কোটি। শূন্য জনসংখ্যার হার দেখা যায় সুইজারল্যান্ডে, প্রেরীয় পম্পাস তৃণভূমিতে। শূন্য জনসংখ্যার হার দেখা যায় সুইজারল্যান্ডে, প্রেরীয় পম্পাস তৃণভূমিতে। কৃষি অঞ্চল বিরল বসতিযুক্ত। মধ্য-অক্ষাংশীয় অঞ্চলের দেশগুলির জনঘনত্ব বেশি। বিশ্বের সর্বাপেক্ষা বিরল জনবসতির দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। ভারতবর্ষে কত বছর অন্তর ওটা হয়ে গেছে এগুলো? আচ্ছা, বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ লোক ওশেনিয়া মহাদেশে বাস করে? 0.5%। কোন দেশের আগামী বছরগুলির জনসংখ্যার বৃদ্ধির পূর্বাভাস দেওয়াকে বলা হয় জনসংখ্যার অভিক্ষেপ? উত্তর আমেরিকা মহাদেশের জনবহুল দেশটি হলো আমেরিকা। 10,000 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর জনসংখ্যা ছিল 53 লাখ। কোন মহাদেশে সর্বাধিক লোক বাস করে? এশিয়াতে। বৃদ্ধ ও শিশুদের সংখ্যার সমষ্টি প্রাপ্তবয়স্কদের সংখ্যার অনুপাতকে নির্ভরশীল জনসংখ্যা। জনকীর্ণতা দেখা যায় জাপানে। জনবিস্ফোরণের কারণ হলো জনকীর্ণতার ফল। সুইডেনে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1%।
নিজের কোন কারণটি জনসংখ্যার হ্রাস বৃদ্ধির কারণ নয়, অর্থনৈতিক পরিবেশ বাট আরগুলো সব কারণ। নিজের কোন কারণটি জনঘৃণ্যতার ফল সৃষ্টি হয়, বেকারত্ব। নিজের মধ্যে কোন 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 দেশটিতে মানুষের অনুপাত বেশি দেখা যায়, কানাডাতে। জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধির দেখা যায় জাপানে। জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় জাপানে। মানুষ জমির অনুপাত অর্থাৎ মোট কিছু জনসংখ্যার তুলনায় মোট কার্যকরী জমির পরিমাণ কম হলে সেখানে প্রগাঢ় কৃষি দেখতে পাই। ঠিক আছে। জনসংখ্যা বন্টনের একটি প্রাকৃতিক কারণ হলো খনিজ সম্পদের প্রাচুর্য। নিজের কোনটি জনসংখ্যার বৃদ্ধিজনিত সমস্যা, অপুষ্টি, অনাহার। ওকে, এশিয়া মহাদেশের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 108 জন। ওকে, বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ লোক ওশিয়ানিয়া মহাদেশে বাস করে? 0.5%। কোনো দেশের আগামী বছরগুলির জনসংখ্যা বৃদ্ধি পূর্বাভাস দেওয়া হলে তাকে বলা হয় জনসংখ্যার অভিক্ষেপ। উত্তর আমেরিকা মহাদেশের জনবহুল দেশটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। 10,000 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর জনসংখ্যা ছিল 53 লাখ। আফ্রিকা মহাদেশের জনবহুল দেশটি হলো নাইজেরিয়া। দক্ষিণ আমেরিকার জনবহুল দেশটি হলো ব্রাজিল। প্রায় গত 500 বছরে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে 20 গুণ। জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির সর্বাধিক? দ্বিতীয় পর্যায়ে। অতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলটি হলো গাঙ্গেয় সমভূমি। নিজের কোন দেশটি জনবিবর্তনের প্রথম পর্যায়ে দেশ? জাম্বিয়া। ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত কম? পাঞ্জাব। ভারতে 2.42% জমিতে পৃথিবীর কত শতাংশ লোক বসবাস করেছে? 16%। ভারতে প্রথম আদিমশুমারি হয়েছে 1872 সালে। শরণার্থী আগমনের ফলে পাঞ্জাব ছাড়া আর কোন রাজ্যের জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে? পশ্চিমবঙ্গ। ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক বিহারে। ভারতের যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেটা সর্বাধিক কিন্তু আমরা দেখতে পাই বিহারে। ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল 69.89 বছর। ভারতের তৃতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি হলো সিকিম। বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক কোথায় দেখা যায়? আফ্রিকাতে। উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল বিরল এখানে জনবসতি। অতি নিবিড় জনবসতি গড়ে ওঠার কারণ হচ্ছে অনুকূল জলবায়ু, উর্বর মৃত্তিকা, উন্নত পরিবহন ব্যবস্থা। কোন দেশের জনসংখ্যা প্রায় স্থির? বেলজিয়াম, জার্মানি, আমেরিকা। কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি? আফ্রিকায়। নিচের কোন দেশের জনসংখ্যার কাম্য জনসংখ্যা পরিণত হয়েছে? নেদারল্যান্ড। জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে সংযুক্ত নয় বয়স লিঙ্গ অনুপাত। পশ্চিমবঙ্গের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ অঞ্চলটি হলো রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর। ভারতের সর্বাধিক জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। জনসংখ্যা বিচারে ক্ষুদ্রতম মহাদেশটি হলো অস্ট্রেলিয়া। বিশ্বের কত শতাংশ লোক এশিয়া মহাদেশে বসবাস করে? 60%। জন্মহার ও মৃত্যু হার উভয়ই বেশি বা অনিয়ন্ত্রিত হলে কোন শ্রেণীর পিরামিড হয়? প্রথম শ্রেণীর। অতি স্বল্প জনঘনত্ব অঞ্চলে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 1,100 জনের কম। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হচ্ছে উত্তরপ্রদেশ। শিল্প বিপ্লবের সময় পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় 54 কোটি। আচ্ছা, 2011 সালের জনগণনা অনুযায়ী বিহারের জনঘনত্ব ছিল 1102 জন পার বর্গ কিলোমিটারে। সুইডেনের বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি নাশপাতির মতো। বিশ্বের একটি অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল হলো গ্রিনল্যান্ড। কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির ঋণাত্মক হার ছিল? 1911 থেকে 1921 সালে ঋণাত্মক হার ছিল 1911 থেকে 21।
ভারতের কোন অঞ্চলে খনিজের অবস্থানের জন্য জনঘনত্ব বেশি? ছোটনাগপুরে। ভূপ্রকৃতি ও জনসংখ্যা বন্টনের কিভাবে সম্পর্কযুক্ত? ধনাত্মক। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের গ্রামীণ জনসংখ্যা ছিল 68.484%। 2011 সালের জনগণনা অনুযায়ী শহরের জনসংখ্যা ছিল 31.16%। ভারতের কোন কেন্দ্রশাসিত রাজ্যের 4টি গ্রাম 4 জায়গায় অবস্থিত? পন্ডিচেরি। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে 46 জন লোক বসবাস করে? আন্দামান নিকোবরে। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 1991 থেকে 2011 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি দ্বিগুণ হয়েছে? দিল্লিতে। ভারতের সবচেয়ে ছোট রাজ্যের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 394 জন। ভারতের কোন কেন্দ্রশাসিত রাজ্যের চারিদিকে জল দ্বারা ঘিরে রয়েছে? লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর। ভারতের কোন রাজ্যের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 17 জন? অরুণাচল প্রদেশে। ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বনিম্ন? সিকিম। নিম্নলিখিত কোন কম জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো? মিজোরাম। ভারতের কম জনঘনত্বপূর্ণ জেলাটি হচ্ছে কচ্ছরন। ভারতের মাঝারি জনঘনত্বপূর্ণ রাজ্য হলো উড়িষ্যা। ভারতের মাঝারি জনঘনত্বপূর্ণ রাজ্য হলো উড়িষ্যা। নিম্নলিখিত কোনটি মাঝারি জনঘনত্বযুক্ত জেলা? ময়ূরভঞ্জ। ওকে, ভারতের বেশি জনঘনত্বযুক্ত রাজ্যটি হলো বিহার। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গ্রাম রয়েছে? উত্তরপ্রদেশে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কম গ্রাম রয়েছে? গোয়াতে। সবচেয়ে কম গ্রাম রয়েছে। সবচেয়ে বড় মাপের গ্রাম দেখা যায় বিহারে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে ক্ষুদ্রায়তন গ্রাম দেখতে পাই? পাঞ্জাব, কর্ণাটক, গোয়াতে, সবগুলোতে। 10,000 জন জনসংখ্যা বিশিষ্ট গ্রাম দেখতে পাওয়া যায় ভারতের কোন রাজ্যে? কেরালে। ভারতের কোন রাজ্যের লোক সব থেকে বেশি গ্রামে বসবাস করে? হিমাচল প্রদেশে। ভারতের কোন রাজ্যের অর্ধেক গ্রামের আয়তন ছোট? রাজস্থান। ভারতের কোন রাজ্যের জনসংখ্যার 92% লোক বসবাস করে গ্রামে? না, হিমাচল প্রদেশে। পশ্চিমবঙ্গে কোন কোন গ্রামের পরিমাণ প্রায় একই? মাঝারি। কোন কোন গ্রামের পরিমাপ প্রায় একই? মাঝারি, মধ্য, মাঝারি, ছোট। তামিলনাড়ুর কোন জেলায় গ্রামের সংখ্যা মাত্র 43টি? নীলগিরি। তামিলনাড়ুর কোন দুটি গ্রাম বাদ দিয়ে জনসংখ্যা মাঝারি গ্রাম প্রকৃতির হয়? চেঙ্গল এবং পুরুকাটি। আচ্ছা, মিজোরামের কোন জেলায় ছোট ছোট গ্রামের সংখ্যা বেশি? আইজল। এদের মধ্যে কতজনের বেশি লোক হলে তাকে বেশি ঘনত্ব অঞ্চল বলা হয়? 350-এর বেশি। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব 2001 থেকে 2011-এর মধ্যে মাত্র 10 জন বৃদ্ধি পেয়েছে? সিকিম। দারিদ্র প্রজাতির বৈচিত্র্যের কথা ছেড়ে দিয়ে শুধুমাত্র আয়তনের কথা বিবেচনা করলে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসাবে এই দেশের উন্নতির সম্ভাবনা আছে? এ কথা কে বলেছেন? কিংসলি ডেভিস। ভারতের কোন অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে 500 জনের বেশি লোক বসবাস করলে তাকে বলা হয় অতি নিবিড় বসতিযুক্ত অঞ্চল? অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? একজনের কম। অত্যধিক জনসংখ্যা ঘনযুক্ত অঞ্চলে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 800 জনের বেশি।